প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন পেপার নিয়ে। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় বাংলা, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ 1-এর দাগে 8টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, বোঝাপড়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর অপশন ক, খনিকা। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে আগামীকাল বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে যাও, তাহলে বাংলা সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, মুর সেনাপতি ও আরব সেনাপতি কি বিষয়ে গল্প করেছিল? উত্তর অপশন খ, পূর্বপুরুষদের বীরত্ব। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাস্থল হলো? উত্তর অপশন খ, সিন্ধু নদতট। পরের কোশ্চেন নম্বর 4, সবুজ জামা কবিতায় যে পতঙ্গটির কথা বলা হয়েছে? উত্তর অপশন খ, প্রজাপতি। নেক্সট কোশ্চেন নম্বর 5, 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি সাপে তবে মুখ খুলল কথাটি বলা হয়েছে কার প্রসঙ্গে? উত্তর অপশন খ, ঘন্টার প্রসঙ্গে। পরের কোশ্চেন, কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা হলো? উত্তর অপশন ক, পস্তু। নেক্সট কোশ্চেন, গাছেরা জামা পরে থাকে? উত্তর সবুজ রঙের, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 8, নারায়ণ গঙ্গোপাধ্যায় যে ছদ্মনাম ব্যবহার করতেন তা হলো? উত্তর অপশন ক, সুনন্দ। পরের প্রশ্ন, সেকেন্দারকে কাপুরুষ বলার সাহস দেখিয়েছিলেন? উত্তর অপশন খ, চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চেন নম্বর 10, পদ্মাবতী নাটকে মধুসূদন দত্ত কোন ছন্দ ব্যবহার করেছেন? উত্তর হবে অপশন ক, অমিত্রাক্ষর ছন্দ। নেক্সট কোশ্চেন, চিঠি গল্পের তৃতীয় চিঠিটি লেখা হয়েছিল? উত্তর অপশন খ, রাজনারায়ণ বসুকে। পরের প্রশ্ন, নদীর কিনারে চুপি চুপি জল খায় কে? উত্তর অপশন খ, হরিণ। পরের প্রশ্ন, আমি স্কুলে যাব বাক্যটিতে মোট কটি দল আছে? উত্তর অপশন ঘ, 6টি। পরের প্রশ্ন, দুষ্টু থেকে দুষ্টু এখানে ঘটেছে? উত্তর অপশন ক, অন্তঃসরাগম। পরের প্রশ্ন, ব্যাকরণে দল শব্দের অর্থ? উত্তর অপশন খ, অক্ষর। নেক্সট কোশ্চেন, অপিনিহিত ধ্বনি পরিবর্তনের ধারায় কার্যকারী ভূমিকা গ্রহণ করে না কোন ধ্বনি? উত্তর হবে অপশন ঘ, ক এবং খ দুটোই। পরের কোশ্চেন, খুশাল খা খট্টকের বিখ্যাত গান হলো? অপশন ক, গজল। অপশন ক, ঠুংরি। অপশন ক, রাজভারী। অপশন ঘ, প্রস্তুত। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট দাগ নম্বর 2, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। প্রথম কোশ্চেন, ভারতের কোন প্রতিবেশী দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? উত্তর ভারতের অন্যতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশে তার লেখা আমার সোনার বাংলা গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। পরের কোশ্চেন, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? উত্তর বক্তা বলেছেন যে মুর সেনাপতির ঘোড়াটি যদি তাকে নিয়ে দ্রুত বেগে গমন করতে পারে তবেই তাহাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। পরের প্রশ্ন, জগতে একটা কীর্তি রেখে যেতে চাই, বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান? উত্তর বক্তার দিগ্বিজয়ের মাধ্যমে জগতে কীর্তি রেখে যেতে চান। নেক্সট কোশ্চেন, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? উত্তর জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। নেক্সট কোশ্চেন নম্বর 5, চমকিত হলাম কার কথায় বক্তা চমকিত হয়েছিল? উত্তর দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃত প্রদত্ত উক্তিটির বক্তা হলেন সেকেন্দার সাহা। তিনি পুরুর বক্তব্যে চমকিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 6, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের
টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা? পরের প্রশ্ন, রাজার প্রতি রাজার আচরণ উদ্রাংশের বক্তাকে? উত্তর, আলোচ্য অংশটির বক্তা হলেন ভারতের বীর বিক্রমশীল রাজা পুরু, যিনি সেকেন্দার শাহর কাছে পরাজিত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন, তোতাইবাবু কেন স্কুলে যেতে চায় না? উত্তর, তোতাইবাবু গাছের মতো সবুজ জামা পরে প্রকৃতির সাথে মিলেমিশে খেলা করতে চায় বলে স্কুলে যেতে চায় না। নেক্সট কোশ্চেন নম্বর 9, পলাশের ঝোপে কবি কি দেখছেন? উত্তর, পলাশের ঝোপে কবি দেখছেন হঠাৎ আনন্দ শিহরণে কোন ময়ূরের কত্থক নৃত্য বিভঙ্গ। নেক্সট কোশ্চেন, পথ চলতি গল্পের লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল? উত্তর, পথ চলতি গল্পের লেখক সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দেহরাদুন এক্সপ্রেস ধরার কথা ছিল। নেক্সট কোশ্চেন নম্বর 11, ধ্বনি পরিবর্তন কেন হয়? উত্তর, ধ্বনি পরিবর্তনের মূল কারণগুলি হলো উচ্চারণের সুবিধা, অন্যমনস্কতা, আরামপ্রিয়তা, বিকৃতি, শব্দ মধ্যস্থ ধ্বনির বদল ঘটায়, যেমন দেশি থেকে দিশি, গামছা থেকে গামছা ইত্যাদি। পরের প্রশ্ন, মধ্য স্বরাগমের অপর নাম কি কি? উত্তর, স্বরভক্তি বা বিপ্রকর্ষ। নেক্সট কোশ্চেন, আদম খা দূরখানির কিস্সার কাহিনী কেমন? উত্তর, আদম খা দূরখানির কিস্সার কাহিনী হলো দিলভাঙা কাহিনী, অর্থাৎ করুণ রসাত্মক। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পত্রে মধুসূদন কোন জাহাজে চলে যাওয়ার কথা বলেছেন? উত্তর, দ্বিতীয় পত্রে মধুসূদন শিলন নামক জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন। নেক্সট কোশ্চেন, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। উত্তর, অর্থ হলো বেশি লোকে কাজ পণ্ড হয়। বাক্য রচনা, পাড়ার রাস্তা তৈরিতে নেতা মন্ত্রীরা দেখি এসে উপস্থিত হয়েছে, এতে একেবারে অধিক সন্ন্যাসীতে মিলে গাজন হওয়ার উপক্রম। নেক্সট কোশ্চেন, ওপি নিহিতি কাকে বলে উদাহরণ দাও? উত্তর, শব্দের মধ্যে অবস্থিত হর্ষায় বা হস্যু ধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হওয়ার যে প্রবণতা বা রীতি তাকে ওপি নিহিতি বলে। নেক্সট কোশ্চেন, দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো, যেমন ভৈরব। উত্তর, ভৈ যোগ রব, ভৈ হচ্ছে মুক্ত দল এবং রব হচ্ছে রুদ্ধ দল। নেক্সট, দাগ নম্বর 3, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টে, অর্থাৎ 3-এর দাগে তোমাদের পথের পাঁচালী থেকে 4টে এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, বালক অপু কোথায় খরগোশের ছবি দেখেছিল? উত্তর, অপু বর্ণ পরিচয় বইয়ের মধ্যে খরগোশের ছবি দেখেছিল। পরের প্রশ্ন, দুর্গার বয়স কত? উত্তর, দুর্গার বয়স ছিল 10 থেকে 11 বছর। নেক্সট কোশ্চেন নম্বর 3, ছোটদের পথের পাঁচালী বইয়ের শুরুতে কোন মাস ও কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তর, মাঘ মাস ও শীত ঋতুর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, অপুর মতে শ্যাওড়া ফল খেলে কি হয়? উত্তর, অপুর মতে শ্যাওড়া ফল খেলে পাগল হয়ে যায়। নেক্সট কোশ্চেন, মহাভারতের কোন চরিত্র অপুর বড় ভালো লাগে? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের সর্বপ্রধান চরিত্র অপুর মহাভারতের কর্ণ চরিত্র খুব ভালো লাগে। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, কেননা আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসবেই, তাই প্রতিটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট কোশ্চেন, অপুর বাবা ও মায়ের নাম কি ছিল? উত্তর, অপুর বাবার নাম হরিহর রায় এবং মায়ের নাম ছিল সর্বজয়া। নেক্সট কোশ্চেন নম্বর 7, নিশ্চিন্দপুরের কয়েকজন লোক কোন দিন গ্রামের বাইরে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল? উত্তর, সরস্বতী পুজোর সময় নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। নেক্সট, দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 2 = 4, অর্থাৎ 4-এর দাগে তোমাদের কবিতা থেকে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? উত্তর, গাছেরা সবুজ রঙের জামা পরে আনন্দে অভিভূত হয়, সেই কারণে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাই বাবুর একটা সবুজ পাতার মতো জামা চাই, যা তাকে আনন্দে আপ্লুত করবে। নেক্সট কোশ্চেন নম্বর 2, কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতায় কবি মনের ঘরে আধার দূর করে আলোকময় হয়ে ওঠার কথা বলেছেন। প্রদীপ অন্ধকার দূর করে আলোক উদ্ভাসিত করে। কবি আলোচ্য আধার ঘরে কবিতায় মানুষের ক্ষুদ্র স্বার্থের গণ্ডিতে আবদ্ধ মনের প্রদীপ প্রজ্বলন অন্ধকারকে দূর করার ইঙ্গিত দিয়েছেন। মানুষে মানুষে ভেদাভেদ উপেক্ষা করে বিশ্বজনীন মিলন সূত্রে আবদ্ধ হয়েই অন্তরের আলোক প্রজ্বলন সম্ভব। নেক্সট প্রশ্ন নম্বর 3, ময়ূর মরছে পণ্যে, এ কথার অন্তর্নিহিত অর্থ কি? উত্তর, ময়ূর সৌন্দর্যে অতুলনীয়,
কিন্তু তা শুধু অবলোকন করে মানুষ তৃপ্ত নয়। ময়ূরের নখ থেকে পালক পর্যন্ত সবকিছুই মানুষের কাজে লাগে। ময়ূরের পেখম দিয়ে টুপি তুলি তৈরি হয়। এমনকি ময়ূরের মাংসও খুব সুস্বাদু, যা মানুষ খায়। অর্থাৎ ভোগবাদী দুনিয়া ময়ূরের মৃত্যু ঘটিয়ে তাকে পণ্যে পরিণত করেছে। এভাবে লিখলেই তোমরা ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট কোশ্চেন, আবার কার্নিশে বসে চাহনিতে তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে চড়ুই কি ভাবে? উত্তর, কবি তারাপদ রায় রচিত একটি চড়ুই পাখি কবিতায় একটি চড়ুই পাখি কবি কতকের সুখ দুঃখের দোসর হতেই যেন বাসা বেঁধেছিল। কবি কতকের নির্জন নিরুপদ্রব একাকী ঘরটুকুতে, কিন্তু চতুর চড়ুই প্রায়ই তাচ্ছিল্য ভরা মজার চাহনিতে তাকিয়ে যেন অবজ্ঞার সঙ্গে এমন অভিব্যক্তি প্রকাশ করে যে নিতান্ত দয়ার শরীর বলেই কবি নিঃসঙ্গতা অনুভব করে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 5, অনধিক 3টে বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4, অর্থাৎ 5-এর দাগে তোমাদের গল্প থেকে 2 মার্কের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সহসা আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গেল। আরব সেনাপতির মুখ হঠাৎ বিবর্ণ হয়ে ওঠার কারণ কি? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথিয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতি একসঙ্গে বসে যখন কথোপকথনে নিমগ্ন ছিলেন, তখন 2 সেনাপতি নিজ নিজ এবং নিজেদের পূর্বপুরুষদের বিজয় কাহিনী বা সংগ্রামের কাহিনী বর্ণনা করতে থাকেন। এই সময়ে কথোপকথন থেকে আরব সেনাপতি জানতে পারেন যে মুর সেনাপতি তার পিতৃহন্তা। একথা শুনেই আরব সেনাপতির মুখ বিবর্ণ হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 2, কি বিচিত্র এই দেশ? বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত প্রশ্নে প্রদত্ত বক্তা সেকেন্দার সাহার চোখে ভারতবর্ষের প্রাকৃতিক ও মানবিক বৈচিত্র্য সুন্দরভাবে ধরা পড়েছে। তিনি দেখেছেন দিনে সূর্যের প্রচন্ড অগ্নিলীলা আর রাতে চন্দ্রের স্নিগ্ধ জ্যোৎস্না, বর্ষার বৈচিত্র্যের রূপ ঘন কালো মেঘপুঞ্জের গম্ভীর গর্জন, উত্তরে দাঁড়িয়ে তুষার ধৌত হিমালয়, আবার অন্যদিকে মরুভূমির রুক্ষতা। কোথাও শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে মহাশৃঙ্গ হরিণ, কোথাও শিশুর সারল্য, আবার কোথাও দেহে বজ্রের শক্তি। এমন ভাবেই বক্তার চোখে এ দেশের বৈচিত্র্য ধরা পড়েছে। নেক্সট প্রশ্ন নম্বর 3, আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল সংক্ষেপে লেখো। উত্তর, সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে বর্ণিত বৃদ্ধ পাঠার আগা সাহেব বাংলাদেশের লোক, আর বরিশালের পাটুয়াখালী বন্দরে তার ব্যবসা, তার শীতের বস্ত্র আর হিং বিক্রি করা এবং চাষিদের টাকা ধার দেওয়ার ব্যবসা। কলকাতার ভাষা তার আয়ত্ত না হলেও বরিশালের ভাষাটি তিনি তার মাতৃভাষা পস্তুর মতোই স্বচ্ছন্দে বলতে পারেন। ভোরে উঠে তিনি মালা জপ করেন। পেলার রাজহাঁসের ডিম আনার ঘটনাটি বর্ণনা দাও। উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে পেলা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টাদের বাড়ি। এ কারণে 2 আনার পাঠার ঘুগনি আর ডজন খানেক ফুলুরি খাইয়ে ভন্টাকে হাত করে পেলা। এরপর পূর্ব পরিকল্পনা মতো ভন্টার বাবা ও মেজদা অফিসে গেলে দুপুরবেলা ভন্টাদের বাড়ি যায় পেলা। উঠানে কাঠের বাক্সের ভিতরে সার সার খুপুরি, 2টো রাজহাঁস সেখানে ডিমে তা দিচ্ছিল। পেলা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই রাজহাঁস দিল তার হাতে কামড়ে। যন্ত্রণায় পেলা চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসে। পেলা চোঁচা দৌড় লাগিয়ে পালিয়ে যায়। এর ফলে পেলা আর রাজহাঁসের ডিম জোগাড় করতে না পেরে গোটা কয়েক মাদ্রিস ডিম কেনে বনভোজনের জন্য। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, আমাদের জাতীয় ধর্ম এই বক্তাকে, জাতীয় ধর্মটি কি? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথিয়তা গল্পে প্রশ্নের প্রদত্ত অংশের বক্তা হলেন আরব সেনাপতি। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, আরবদের জাতীয় ধর্ম হলো প্রাণান্ত ও সর্বশান্ত হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকে রাতের মধ্যে মুখস্থ করে নাও, কেননা আগামীকাল এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমরা কমন পাবেই।